অনেক বছর আগে এক রাজা বাস করতেন, এক ভয়ঙ্কর ও দুঃসাহসী রাজা। তার নাম ছিল রাজা আদিত্য। তিনি ছিলেন অত্যন্ত শক্তিশালী, কিন্তু একই সাথে নিষ্ঠুর ও নির্দয়। প্রজাদের উপর অত্যাচার করা ছিল তার দৈনন্দিন কাজ। কেউ তার বিরুদ্ধে কথা বলার সাহস পেত না। রাজা আদিত্য একটি অভ্যাস ছিল। তিনি বিশ্বাস করতেন মৃত্যুর পর তিনি এই রাজ্যের শাসন করবেন। এই জন্য তিনি নিজের জন্য একটি বিশাল অন্ধকার প্রাসাদ তৈরি করেছিলেন, যেখানে ছিল গোপন কক্ষ, রহস্যময় পথ আর ভয়ঙ্কর সব প্রতীক। একদিন হঠাৎ করেই রাজা অসুস্থ হয়ে পড়লেন। রাজ্যের সেরা চিকিৎসকরাও তাকে বাঁচাতে পারল না। মৃত্যুর আগে তিনি বলেছিলেন, আমি মরলেই ফিরে আসব, এই রাজ্য ছেড়ে যাব না। তার মৃত্যুর পর থেকে শুরু হলো অদ্ভুত সব ঘটনা। প্রাসাদের ভেতরে রাত হলেই শোনা যেত ভারী পায়ের শব্দ, যেন কেউ ধীরে ধীরে হাঁটছে। পাহারাদাররা একে একে চাকরি ছেড়ে দিতে শুরু করলো। কেউ বলতো তারা ছায়ার মতো এক মানুষকে দেখেছে, যার চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। একদিন নতুন এক সৈনিক সাহস করে রাতে ডিউটিতে থাকলো। সে ভাবলো এসব গুজব ছাড়া আর কিছুই নয়। রাতে গভীর হলে হঠাৎ পুরো প্রাসাদ কাঁপতে শুরু করলো। বাতাস ঠান্ডা হয়ে গেল আর দরজাগুলো নিজে থেকেই খুলে যেতে শুরু করলো। হঠাৎ সে দেখতে পেল দূরের করিডোরে দাঁড়িয়ে আছে এক লম্বা ছায়া। ধীরে ধীরে সেটি সামনের দিকে এগিয়ে আসছে। কাছে আসতেই সৈনিক বুঝতে পারল এটা আর কেউই নয়, সেই মৃত রাজা আদিত্য। রাজার চোখ জ্বলছিল আগুনের মতো, মুখে ভয়ঙ্কর হাসি। তিনি কর্কশ কণ্ঠে বলল, আমি ফিরে এসেছি, এই রাজ্যে এখন আমার। সৈনিক ভয়ে চিৎকার করে পালাতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ল। পরের দিন সকালে তাকে প্রাসাদের বাইরে অচেতন অবস্থায় পাওয়া গেল। সে জ্ঞান ফেরার পথে কাঁপতে কাঁপতে সব ঘটনা বলল। এরপর থেকে কেউ আর প্রাসাদের কাছে যেত না। লোকজন বিশ্বাস করতে শুরু করলো রাজা আদিত্যর আত্মা এখনো সেই প্রাসাদে ঘুরে বেড়ায়। রাত হলেই নাকি তার হাসির শব্দ শোনা যায়, আর কেউ যদি সাহস করে সেখানে যায় সে আর কখনো ফিরে আসে না। আজও সেই পরিত্যক্ত প্রাসাদ দাঁড়িয়ে আছে, নিঃশব্দ আর অন্ধকারে ঢাকা। গ্রামের মানুষ সূর্য ডোবার পর ওই পথ এগিয়ে চলে, কারণ তারা জানে দুঃসাহসী সেই রাজা আত্মা এখনো অপেক্ষা করছে তার রাজ্য ফিরে পাওয়ার জন্য। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন।